ছুটছে ইরানের ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে শক্ত অবস্থান নিয়েছে ইরান। নিজেদের নিরাপত্তা ও সার্বভৌম অধিকার রক্ষার কথা বলে আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে দেশটি। তেহরানের আকাশে রাতভর দেখা গেছে বিস্ফোরণের ঝলকানি। অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন স্থানে সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশ্লেষকদের মতে এটি ইরানের বড় ধরনের সামরিক পদক্ষেপগুলোর একটি। এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহলেও পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকেও পাল্টা জবাব আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি দুই দেশের এই উত্তেজনা আরও বাড়তে থাকে তাহলে তা বড় সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনার পরপরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয়েছে। আকাশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে সামরিক ঘাঁটি, তেল শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর আশেপাশে বাড়তি নজরদারি শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এই হামলার পর পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল হয়ে উঠতে পারে, কারণ ইসরায়েল ইতোমধ্যেই জানিয়েছে তারা দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে বিভিন্ন দেশের কূটনীতিকরা পরিস্থিতি শান্ত করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন। তারা চাইছেন যাতে দুই দেশের মধ্যে উত্তেজনা আর না বাড়ে এবং দ্রুত সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। তবে বিশ্লেষকদের মতে এই সংঘাতের পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব কাজ করছে। তাই হঠাৎ করেই পরিস্থিতি শান্ত হয়ে যাবে এমনটা আশা করা কঠিন। এদিকে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক। অনেক জায়গায় মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন এবং পরিস্থিতির আপডেট জানার জন্য টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে নজর রাখছেন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খুবই স্পর্শকাতর। সামনের দিনগুলোতে কী ঘটতে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়। পুরো বিশ্ব তাকিয়ে আছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে।